আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। আই লাইক ইট। তুমি কিন্তু এতদিন টয় ইন্ডাস্ট্রি করার পক্ষে মত দিয়েছিলে। স্বামীর সময়টা চেঞ্জ হয়েছে। তাছাড়া একটা আবাসিক এলাকায় ইন্ডাস্ট্রি করাটা যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। এতদিন বাবা আর আদিল চাইনি আমি নিজের পায়ে দাঁড়াই, আর এখন তুমি চাচ্ছ। চেঞ্জ করে ফেলেছে মানে ক্লিয়ারলি বলো। মানিক আগে টয় ইন্ডাস্ট্রিজের পক্ষে ছিল, এখন হঠাৎ করে ও বিপক্ষে চলে গেছে। মানিক কি বলেছে? ও টয় ফ্যাক্টরি করতে নিষেধ করেছে। মা, মেশিনারিজের উপর ইন্স্যুরেন্স ক্লেম করে যদি সেটা আমরা না পাই, তাহলে পরে আমরা একটা লিকুইডিটি ক্রাইসিসে পড়ব। তখন ওই টয় ইন্ডাস্ট্রির ১০০ কোটি টাকা আমাদের কাজে লাগতো। চৌধুরী গ্রুপটা পথে বসলেও আমি ১ টাকাও দেব না মানিক। তাহলে ওনাকে আমি দেখিয়ে দিব আমি দুর্বল নই। কিন্তু তুমি যদি কেস করো, তুমি কি জানো আমাদের ফ্যামিলিতে তোমার ভাবমূর্তি নষ্ট হবে? এত বড় স্পর্ধা, কাজ বন্ধ করে দেয়। কি হয়েছে মা? আরে স্থানীয় কিছু লোকজন টয় ইন্ডাস্ট্রি নির্মাণের কাজ জোর করে বন্ধ করে দিচ্ছে। তুই অফিসে যাবি না? না মা, আমার একটা মিটিং আছে সোনারগাঁয়ে। তুমি অফিসে যাচ্ছ? মাকে মনে হলো খুব পাজল। কি হয়েছে? আমাকে কিছু বলেনি। মা তোমাকে ডাকলো কেন? মা আর্লি বের হবে এই জন্যই তোমাকে ডেকেছে। এনিওয়ে, তুমি এমনভাবে প্রশ্ন করছো, খুব সাসপিশিয়াস লাগছে। তোমাকে আর মাকে সাসপিশিয়াস মনে হচ্ছিল তাই। তুমি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছো মানিক।
This is unexpected. জি বাবা। কোথায় যাচ্ছিস? দুলাভাইয়ের রুমে। সে কি, জয় অফিস যায়নি? না মামা। 10টা বেজে গেল, তা ব্রেকফাস্ট নিয়ে ওর রুমে যাচ্ছিস কেন? দুলাভাই দে বললো তো। কেন, ডাইনিং রুমে খেতে পারে না? মনে হয় সে তোমার সামনে পড়তে যাচ্ছে না। কেন? আমার সামনে পড়লে কি হবে? আমি জানি না, আমাকে দুলাভাই বললো সে তোমার সামনে পড়তে চায় না, রিকোয়েস্ট করলো নাস্তা তার রুমে দিয়ে আসতে, তাই। কিন্তু সুপ্রিয়া যদি জানতে পারে তুই জয়ের প্রতি কেয়ারিং, সুপ্রিয়া রাগ করবে। আমি চাই না সুপ্রিয়ার সাথে তোর সম্পর্কটা খারাপ হোক। আমি কি তাহলে নাস্তাটা দিয়ে আসবো না? না, সেটা আবার ছোট লোকে হয়ে যাবে। ঠিক আছে, এখন দিয়ে আয়। আসুন, ভবিষ্যতে জয়কে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবি। আচ্ছা মামা। আসুন, জয়কে বলবি আমি ওর সঙ্গে কথা বলতে চাই। তুমি অনেক নাটক সাজিয়েছো, অনেক নাটক তুমি সাজিয়েছো। হাবিবের বুদ্ধিতে তুমি যত নাটক সাজাও না কেন, আমি তোমাকে ডিভোর্স দেব না। I will divorce you. আবার আমার গায়ে হাত তুলেছো। আমি এখন বাপিকে বলে তোমাকে ডিভোর্স করবো। ছাড়ো, এই রুম থেকে তুমি বেরোতে পারবে না। ছাড়ো বাপি, বাপি আমাকে মেরে ফেললো। বাপি, বাপি, লীলা, বাপি, বাপি আমাকে বাঁচাও। বাপি আমাকে মেরে ফেললো। বাপি আমার গলা চেপে ধরছে। বাপি বাঁচাও আমাকে। জয়, জয় দরজা খোলো। জয়, আমি কিছুই করছি না বাবা, ও বানিয়ে বানিয়ে বলছে। বাপি আমি মিথ্যা কথা বলছি না, আমাকে মেরে ফেললো। বাপি আমি বলছি তুমি দরজা খোলো। জয়, বাবা আমি আমার ওয়াইফকে শাসন করছি। জয়, দরজা খোলো বলছি। আপনি এর মাঝে আসবেন না বাবা। বাপি আমাকে মেরে ফেললো। বাপি, জয়, আমি বলছি দরজা খোলো। তুমি কিন্তু দরজা না খোলো আমি পুলিশ ডাকবো। ছাড়ো আমাকে, ছাড়ো। জয়, দরজা খোলো বলছি। বাপি, বাপি কি হয়েছে? কি হয়েছে? বাপি জানো তো আমাকে মেরে ফেলতো। বাপি আমি আর এক মুহূর্ত এসব রাখতে পারবো না। বাপি, জয়, তোমাকে আমি আগেই মানা করেছিলাম তুমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি বাবা। খবরদার, তুমি আমাকে বাবা বলে ডাকবে না। আজ তুমি যা করেছো এর জন্য তোমাকে ভুগতে হবে, অবশ্যই ভুগতে হবে। আয় মা, আয়, চলে আয়। নাস্তা এসে গেছে। আরে এলা, তোমার আপু কোথায়? আপু ইউনিভার্সিটিতে গেছে। কখন গেছে? 9টার দিকে। বাবা কি বাসায় আছে? মামা দেখা করতে বলেছে। এই এখন দেখা করার দরকার নেই, আগে খেয়ে নেন। তুমি ব্রেকফাস্ট করেছো? অনেক আগে। আপনি খান, আমি আসছি। দাঁড়ো 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 দাঁড়ো, তোমার কি অনেক তাড়া আছে? তা নেই। তাহলে বসো না, খেতে খেতে গল্প করি। আচ্ছা ইলা,
রাজশাহীতে তোমার বয়ফ্রেন্ড আছে নাকি? দুলা ভাই, এটা কি ধরনের প্রশ্ন? আচ্ছা, তোমার দুলাভাই হিসেবে তো তোমাকে প্রশ্নটা আমি করতেই পারি, কি পারি না? তা পারেন। তাহলে অবশ্য অনেক বেশি কনফিডেন্সিয়াল হলে অ্যান্সার দেওয়ার দরকার নেই। দুলা ভাই, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে তো বলতে হবে যে প্রেম টেম বিষয়ে তুমি একেবারেই অনভিজ্ঞ। একদম বকলম। সেই আচ্ছা, তুমি যে সুন্দরী সেটা কি তুমি জানো? আপনি প্রথম বললেন আমি সুন্দরী। মানে কেউ তোমাকে এই কথা আগে কখনো বলেনি? বলো কি, আমি তো তোমাকে হলপ করে বলতে পারি কোনো ছেলে তোমার এই গভীর সরোবরের চোখ দেখেনি, এই লাস্যময়ী হাসি দেখেনি, তরবারির মতো ফিগার দেখেনি। এ কি হাসছো কেন? আমি কি কোনো হাসির কথা বলেছি? আপনার কথা শুনে হাসি দুলা ভাই। তরবারের মতন আমার ফিগার হয় নাকি? ইলা, তরবারি বলতে আমি তোমাকে বোঝাতে চেয়েছি স্বাদ, ধারালো, যাতে স্পর্শ লাগলেই হাত কেটে যায়। কেটে গেলেই তো রক্ত ঝরবে। আচ্ছা, গোলাপ কেন এত সুন্দর জানো তুমি? কেন? কারণ গোলাপে কাঁটা আছে। গোলাপ ছুতে গেলে হাতে কাঁটা লেগে রক্ত ঝরতে পারে, তাই গোলাপ এত আরাধ্য। ইলা, এদিকে আয়। জি মামা। এতক্ষণ ওই রুমে কি করছিলি? কই কিছু না তো। কিছু না মানে? তুই নাস্তাটা দিয়েই চলে এলি না কেন? না মানে দুলাভাই থাকতে বললো তো। কেন থাকতে বলবে? এই, তোকে একটু আগে কি বললাম? তোকে বলিনি জয়কে অ্যাভয়েড করে চলতে? বলিনি? জি বলেছিলে, কিন্তু দুলাভাই থাকতে বললো। থাকতে বললেই থাকবি? তুই বলতে পারলি না তোর কাজ আছে? মামা ভুল হয়ে গেছে। অমন করে হাসছিলি কেন? কিরে, কথা বলছিস না কেন? না মানে দুলাভাই একটা ফানি কথা বলছিল তো। ফানি কথা? অসভ্য কোথাকার। যার বউর সাথে বনিবনা নেই সে আবার ফান করে। আব্বা, আব্বা আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, তুই ভিতরে যা। তুমি আজকে অফিসে যাবে না? আব্বা, অফিস আজকে আমাকে ছুটি দিয়েছে। তুমি ছুটি চেয়ে পাও না, আর অফিস তোমাকে ছুটি দিয়ে দিল? অডিট ইন্সপেকশনের কারণে গত কয়েকটা দিন আমার ওভারওয়ার্ক করতে হয়েছে বাবা, তাই অফিস আমাকে একদিনের ছুটি দিয়েছে। তা তুমি কি বাসায় থাকবে নাকি বেরোবে? জি বেরোবো, বাসা খুঁজতে বেরোবো। ইনফ্যাক্ট আগামী মাসের 1 তারিখের পর থেকে তো আপনার বাসায় আমি থাকতে পারবো না। শোনো, রাজারবাগে আমার ফ্রেন্ডের একটা রেসিডেন্সিয়াল হোটেল আছে। আমার ফ্রেন্ডের সঙ্গে কথা হয়েছে আমার। আজ বা কাল তুমি ওখানে গিয়ে থাকতে পারো, তোমাকে কোনো রুম ভাড়াও দিতে হবে না। কিন্তু বাবা, আপনার ফ্রেন্ড যদি জানতে পারে যে আমি আপনার মেয়ে জামাই, আপনার বাসায় না থেকে আপনার ফ্রেন্ডের হোটেলে থাকছি, তখন আপনি কিন্তু ছোট হয়ে যাবেন। আমার ফ্রেন্ড কোনো দিনও জানবে না তুমি আমার মেয়ের হাজব্যান্ড, আর জানলেও কোনো ক্ষতি নেই। ওকে আমি সত্য কথাই বলবো। হোটেলে থাকা আমি পছন্দ করি না বাবা। আর তো মাত্র কটা দিন, নিশ্চয়ই এর মধ্যে আমি বাসা খুঁজে পেয়ে যাব। তবে একটা কথা আপনাকে নিশ্চিন্ত করে বলে রাখি বাবা, সুপ্রিয়াকে আমি ডিভোর্স করব না। সে সুযোগ সুপ্রিয়া কখনোই পাবে না বাবা। তুমি না করলেও সুপ্রিয়া তোমাকে ডিভোর্স করবে।
কারণ আমাকে ডিভোর্স করতে হলে সুপ্রিয়াকে কিন্তু মামলা করতে হবে, আর মামলায় কিন্তু সুপ্রিয়া নিশ্চিতভাবে হেরে যাবে বাবা। I will see that. রিয়া, কি ব্যাপার? তুমি এখনো বসে আছো? যাও রেডি হয়ে এসো। আমি কোনো রেজিস্ট্রি অফিসে যাব না। আরে তোমার নামে জমি কিনবো, তুমি না গেলে চলে? আমার নামে তোমাকে জমি কিনতে বলেছি? বলতে হবে কেন? আমার ইচ্ছা, আমি আমার বউয়ের নামে জমি কিনবো। তুমি আমাকে এটা ওটা কিনে দিয়ে তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না। কাল থেকে তোমার কি হয়েছে বলো তো রিয়া? আমাকে পিন মেরে মেরে কথা বলছো। যা সত্য তাই বলছি। আমি তোমার মুখ বন্ধ করে রাখতে চাইবো কেন? আমার কি লাভ বলো? লাভ তো আছেই, তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে আর আমি টু শব্দ করবো না, এটাই তো তুমি চাও। আমি যা ইচ্ছা তাই কি করে বেড়াচ্ছি? থাক, বিশ্রী কথা বলে বলে আমি আমার মুখ নষ্ট করতে চাই না। জমি রেজিস্ট্রি করতে যাচ্ছ, যাও। তাহলে তুমি যাবে না? না। ওকে ফাইন। হ্যালো, কেমন ছেলা? কে? আমার নাম্বার তুমি সেভ করোনি? কেন আমি আপনার নাম্বার সেভ করব? কে আপনি? আমি শামীম, হাবিব ভাইয়ের ম্যানেজার। ওহো আচ্ছা, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। সুপ্রিয়া আপু কি বাসায় আছে? ও আচ্ছা, আঙ্কেল? মামা অফিসে গেল। তুমি কি বাসায় একা? একা না, দুলাভাই আছে। তুমি একটু বাসা থেকে বেরোবে? কেন? তোমার সাথে কথা ছিল। কি কথা বলুন না। না, ফোনে বলা যাবে না। কেন বলা যাবে না? না, সামনাসামনি কথা বলতে না পারলে আমার ভালো লাগে না। ঠিক আছে, তোমার নামতে হবে না, আমি আসছি। না 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 না, দুলাভাই মাইন্ড করবে। দুলাভাই বের হলে আমি ফোন করব। সত্যি করবে? আপনি এখন কোথায়? এই তো তোমাদের বাসার আশেপাশেই। আপনি আশেপাশে থাকুন, আমি রাখছি। হ্যাঁ না, ইলা, কিছু বলবেন দুলাভাই? ছাদে একা দাঁড়িয়ে কি করছো? কিছু না। ইলা, এনি প্রবলেম? কি হয়েছে? তখন নাস্তা নিয়ে আপনার রুমে অনেকক্ষণ ছিলাম, এজন্য মামা রাগ করেছে। তাই নাকি? আমি খিলখিল করে হাসছিলাম, আমার শুনেছে, আমাকে অনেক বকাবকি করেছে। তার মানে বাবা আমাকে সন্দেহ করছে। আমি অবশ্য তাই চেয়েছিলাম। কি কিছু বুঝতে পারলে? আপনার না বের হওয়ার কথা? না, এখন বেরোবো না, বিকেলের দিকে বেরোবো। আকাশে যে অবস্থা, কখন যে বৃষ্টি নেমে পড়। কার ফোন? না, আপুর ফোন। এক্সকিউজ মি। গুড মর্নিং। গুড মর্নিং। আসগর আঙ্কেল কোথায়? বাবা রেডি হচ্ছেন। আচ্ছা, আপনি নিশ্চয়ই বাবাকে এখনো কথাটা বলেননি? কোন কথা? আশ্চর্য তো, এরই মধ্যে ভুলে গেলেন। আপনাকে না আমি বললাম বাবাকে বুঝিয়ে বলতে, যাতে বাবা গ্রামে ফিরে না যায়। ও আচ্ছা, আজকে জমির রেজিস্ট্রিটা হয়ে যাক, তারপর বলবো। বাবা তো আজকে রেজিস্ট্রি করেই আমাকে নিয়ে চলে যাবে। বলো কি? বাবা একটু আগেই আমাকে বললো রেডি হয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি আজই বলবো। আজই না,
এক্ষুনি, আমি যেন আড়ালে দাঁড়িয়ে নিজ কানে শুনতে পাই। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বলবো। আঙ্কেল কেমন আছেন আপনি? ভালো। বাবা তোমরা কথা বলো, আমি আসছি। আঙ্কেল, হ্যাঁ আপনি নাকি আজই গ্রামের বাড়ি চলে যাচ্ছেন? হ্যাঁ, কেন? আমি গ্রামেই আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। আঙ্কেল, শম্পার লেখাপড়ার কি হবে? আমাদের উপজেলার সদরে একটি ডিগ্রি কলেজ আছে, এখন থেকে শম্পা ওখানেই লেখাপড়া করবে। আচ্ছা আঙ্কেল, আপনিই বলেন, ঢাকার কলেজে পড়ার গ্রামের কলেজে পড়ার মধ্যে পার্থক্য আছে না? তা অবশ্য আছে, কিন্তু জানো আমি শহরের টেনশন নিয়ে থাকতে চাই না। মূল কথা, আমি টেনশন নিয়ে বাঁচতে পারবো না। আপনাকে টেনশন নিয়ে বাঁচতে হবে না, আমি আপনাকে এমন জায়গায় রাখবো আসলাম ভুঁইয়া আপনাকে খুঁজেও পাবে না। আসলাম ভুঁইয়া ঢাকায় থাকে, সে আমাকে খুঁজে বের করবেই। পারবে না আঙ্কেল, আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। আচ্ছা, আমি গ্রামে গেলে তোমার ক্ষতি কি? আমার ক্ষতি না আঙ্কেল, শম্পার ক্ষতি। ও ছোটবেলা থেকে শহরে বড় হয়েছে, ও গ্রামে যেতে চায় না আঙ্কেল। যেতে চায় না? না, আপনাকে এই কথা বলতেও সাহস পাচ্ছে না। শম্পা তাই বলেছে? হ্যাঁ, দেখেন আঙ্কেল, শম্পা আপনার একমাত্র মেয়ে, তার ইচ্ছা অনিচ্ছার মূল্য আপনাকে দিতে হবে। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। আঙ্কেল, এত ভাবাভাবির কিছু নেই। আপনার জমির টাকা আজ আমি আপনাকে দিয়ে দেব। আপনি ভাবেন যে আপনি কি ধরনের ব্যবসা করবেন, আর 1 মাসের মধ্যে আপনার বাড়ির ব্যবস্থা আমি করে দেবো। তখন আপনি আন্টি কিনে রাখতে পারবেন। আপনি চাইলে কিন্তু এখনও এনে রাখতে পারেন তাকে। না, এখন থাক, আগে বাড়িটা আমি কিনে নেই, তারপর তোমার আন্টিকে নিয়ে আসবো। ঠিক আছে, যা আপনি ভালো মনে করেন। Dukka